হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ঝিঙে দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। ঝিঙে বিভিন্নভাবে রান্না করা হয়। আজকে আমি ঝিঙের যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এটি গরম ভাত অথবা রুটির সাথে খুবই সুস্বাদু একটি রেসিপি। আসুন আমরা এই রেসিপিটা একটু দেখে নিই। গ্যাসটা অন করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দুটো তেজপাতা, কিছুটা পাঁচফোড়ন এবং কিছুটা গোটা জিরে নিয়ে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা নিচ্ছি। এখানে কিছুটা মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি এবং জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার এটা তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। ডালটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ডালটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এটা খুব বেশি ভাজা যাবে না। এবার এখানে অল্প একটু কোরানো আদা নিয়ে নেব। অল্প একটু হিং নিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প পরিমাণ জল মিক্স করে নেব। এখানে পরিমাণ মতো নুন মিক্স করে নিচ্ছি। এখন এখানে একটা লিড লাগিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এটা মাঝে 1-2 বার নাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এটা নিচে লেগে না যায়। ডালটা কিছুক্ষণ লিড লাগিয়ে রেখেছিলাম। এবার এখানে ঝিঙেটা মিক্স করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ের দিকে রাখব। এখানে আমি আর জলের ব্যবহার করব না। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি ডালটার পরিমাণে নুন ব্যবহার করেছি। এবার এখানে আরও কিছুটা নুন মিশিয়ে নিচ্ছি। এখানে আর জল মেশানোর প্রয়োজন হবে না, কারণ ঝিঙেটার থেকে এমনিতেই কিছুটা জল বেরিয়ে আসবে। সেই জলেই ঝিঙে এবং ডাল সেদ্ধ হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এখানে একটা লিড লাগিয়ে নেব।
ঝিঙেটা থেকে জল বেরিয়ে এসেছে এবং ঝিঙেটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এটা আরও কিছুক্ষণ লিড লাগিয়ে রাখছি এবং গ্যাসের ফ্লেমটা লো রাখছি। যতক্ষণে ঝিঙেটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে এটা ততক্ষণ লিড লাগিয়ে রাখতে হবে। এটা কিছুক্ষণ লিড লাগিয়ে রেখেছিলাম, এবার দেখে নেব ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা পুরোপুরি গলে যাবে না, অথচ সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে কিছুটা চিনি মিক্স করে নেব। চিনিটা মেশানোর পর এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে কয়েকটা কারি পাতা মিক্স করে নেব। চাইলে এখানে কারি পাতাটা নাও মেশানো যেতে পারে, কিন্তু মুগের ডালের সাথে কারি পাতার টেস্ট খুব ভালো লাগে, সে কারণে আমি এখানে কয়েকটা কারি পাতা মিশিয়ে নিলাম। এটা রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ঝিঙের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।